শীতকালে বাজারে যেমন হরেক রকম সবজি তেমন হরেক রকম শাকও পাওয়া যায়। সেই রকমই একটা শাক হলো সর্ষের শাক। এই সর্ষের শাক কিন্তু গ্রাম বাংলার মানুষের কাছে খুব জনপ্রিয়। সর্ষে আমরা যতটা পছন্দ করি সেই সর্ষের শাক বা সর্ষে ফুল ততটাই কিন্তু খেতে সুস্বাদু। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষের শাকের রেসিপি। তো চলুন শুরু করি। এখানে আমি তার জন্য বেশ অনেকটা পরিমাণে একদম টাটকা সর্ষের শাক নিয়েছি। সর্ষের শাক কিন্তু খুব একটা যে খুব নরম হয় সেটা নয়, কিছুটা দেখুন দেখতে একটু মূলোর শাকের মতন। আর কিছুটা ওর সঙ্গে আমি নিয়েছি সর্ষের শাকের তুলনায় অর্ধেক মতো নিয়েছি টাটকা পালং শাক। কারণ সর্ষের শাক কিন্তু শুধু কখনো খেতে অতটা সুস্বাদু হয় না। আর নিয়েছি একটা বড় বেগুন। এবার চলুন সবগুলো আগে কেটে নিই। সর্ষের শাকটাকে কিন্তু আমি বেশ কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে কেটেছি পালং শাকটা। সবগুলোই ছোট ছোট একদম মিহি কুচি করেছি, আর সঙ্গে বেগুনটাকেও ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। বেগুন জলে ভিজিয়ে রাখলে দেখবেন একটা কালো হয়ে একটা জল বেরোয়। আর এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটা ভেজে নেব। আর শুকনো লঙ্কা চাইলে আপনারা ভেজে দু একটা তুলেও রাখতে পারেন। এরপর চেরা কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দেব। তারপর যে কুচনো বেগুনগুলো আছে বেগুনটাও তেলের মধ্যে দিয়ে খুব আস্তে আস্তে কম আঁচে হালকা করে ভাজতে হবে। ভাজাটা যখন ঠিক এইরকমভাবে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, মানে শাক সমেত দেওয়ার পর যতটা লবণের প্রয়োজন ততটা দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব হলুদ, আর একটু দেব সামান্য চিনি। কারণ সর্ষের শাকটা খুব বেশি টেস্টি তো নয়, একটু চিনি দিলে ভালো লাগবে। এরপর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব বেগুনের সঙ্গে। তারপর সব দু রকম শাকই আমি একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর প্রথমেই আমি এটাকে নেড়ে চেড়ে নেব না, একটু ঢাকা দিয়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সব শাকটা দিয়ে বেশ অনেকটাই হয়েছে, আমি কিন্তু ভালো করে চেপে চেপে বসিয়ে দিয়ে শাকগুলো আগে প্রথমে একটু ঢেকে দেব। তারপর আস্তে আস্তে ঠিক যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এবার এটাকে আস্তে আস্তে নাড়ব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার আমি শাকটাকে খুব আস্তে আস্তে এইভাবে ভাজতে হবে। দেখলেন শাক থেকে কতটা জল বেরিয়েছিল। আপনাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরে শাকটাকে ভাজতে হবে। ঠিক এই রকম দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসছে। এই রকম করে ভাজতে পারলে তবে কিন্তু শাকটার টেস্ট হবে। এবার দেখুন শাকটা কমে কতটুকু হয়ে গেল। ঠিক এই পর্যায়ে গিয়ে কিন্তু শাকটা আমি নামিয়ে নেব। আর বেশি কিছু করার দরকার নেই। তাহলে বুঝতে পারলেন কত সহজে একটা সুস্বাদু শাক রান্না করা যায়, আর কত কম মশলায়। কোনো মশলারই প্রয়োজন হলো না, শুধু নুন হলুদ মিষ্টি দিয়ে কিন্তু হয়ে গেল। তো আপনাদের যদি আজকের আমার এই সর্ষের শাক ভাজার রেসিপি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন। সর্ষের শাক তো খুব সুস্বাদু নয়, হয়তো অনেকে ওই জন্য খেতে চায় না, একবার এইভাবে রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে তো বললাম অবশ্যই লাইক শেয়ার করবেন। আর ওপর থেকে এইভাবে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন, তাতে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যাবে। তারপর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবেন, শুকনো লঙ্কাটা চাইলে ভেঙেও নিতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।